আমরা দেখবই। কেন আপনি এর আগে ছাগলকাণ্ডের সেই মতিউরকে দেখেছেন না? হ্যাঁ, আমরা দেখে গেছি। মতিউরের শাস্তি হয়েছে, মতিউর অ্যারেস্ট হয়েছে, মতিউরের স্ত্রী অ্যারেস্ট হয়েছে। কই, তারপর তো আর বাংলাদেশে কোনো মতিউর জন্ম নেওয়ার কথা না। বাংলাদেশের এনবিআর তাহলে কি করে? সেই একই এনবিআর কি অ্যাকশন নেবেন? আর অ্যাকশন নিয়েই বা কী করবেন? যে এইসব সন্তানরা পড়ালেখা করে আমাদেরকে কি শেখাবে সেটা পরে, তার আগে আসেন এরা কোন লেভেলের বড় হয় জানেন? আপনি দেখেছেন যে এনবিআরের একজন কর্মকর্তা, তার 53টা ফ্ল্যাট, 6-7টা বাড়ি, কোটি কোটি টাকার সম্পদ। একটা মানুষের কি লাগে একটা চিন্তা করেন। মানুষ, আমরা যে বলি না যে মানুষ পশুর চেয়ে খারাপ, একটা পশু যখন খাবার খায়, ঘাস খায়, তখন তার পেটটা ভরে যায়, তখন আর সে ঘাস খায় না, তখন আর সে খাবার খায় না। একমাত্র মানুষ, ভাই, এই মানুষটার এই যে এতগুলা ফ্ল্যাট, সারা জীবনে তার কত লাগে? একটা মানুষের একটা ফ্ল্যাট হলে তার কিছু লাগে না। সে এত টাকার মালিক, এত সম্পদের মালিক, এটা কি কোনো চাকরি করে কোনো দিন সম্ভব? এরা শিক্ষা পেয়েছে ঠিকই, মানুষ হয়নি। আর ওই যে বলেছি না, আমাদের দেশের শিক্ষার পরিবেশ আছে, শিক্ষার প্রতিষ্ঠান আছে, কিন্তু মানুষ বানানোর কারিগর কিংবা মানুষ বানানোর প্রতিষ্ঠান আমাদের দেশে নাই। আমাদের দেশে মানুষ বানানোর প্রতিষ্ঠান করতে হবে। আমি জানি না সেটা কীভাবে সম্ভব। যারা এভাবে অমানুষ হচ্ছে, যারা মায়ের খবর নিচ্ছে না, তারাই আমাদেরকে জ্ঞান দিচ্ছে, তারাই আমাদেরকে ভার্সিটিতে পড়ায় অনেকে, আমি সবার কথা বলবো না, এবং তারাই আমাদের আইডল, আমরা তাদেরকে স্যালুট দিই। কিন্তু দেখেন, তারাই হচ্ছে সমাজের সফল অপকর্মের মূল। এই একজনের উদাহরণ দিলাম, এরকম আরও হাজার হাজার আছে বাংলাদেশে।